আমরা অনেক সময় দেখি অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে ফ্যাক্টিটিভ অবজেক্ট রয়েছে বা কমপ্লিমেন্টারি অবজেক্ট রয়েছে। ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি? কিছু কিছু অবজেক্ট আছে বা পদ আছে যেগুলো নির্বাচন করার মাধ্যমে তৈরি হয়, যেমন চেয়ারম্যান, এমপি, মেম্বার, ক্যাপ্টেন, প্রেসিডেন্ট। এইগুলোকে তো মূলত নির্বাচন করতে হয়। এইগুলো যদি কোনো বাক্যের অবজেক্টের পরে আবার থাকে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে তারপরেও বাক্যটা কমপ্লিট হচ্ছে না, আর একটা আমাদেরকে পদ জাতীয় কোনো একটা শব্দ দিতে হচ্ছে, এই যেমন চেয়ারম্যান, মেম্বার, এমপি। এইরকম যদি কোনো সেন্টেন্স থাকে, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে, তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন এই ফ্যাক্টিটিভ অবজেক্টগুলোকে কখনোই সাবজেক্ট আকারে আমরা নিব না। এটা আমরা মূল ভার্বের থার্ড ফর্মের পরে হুবহু বসিয়ে দিব। আসো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমত দেখো, উই মেড হিম, আমরা তাকে করলাম, আমরা তাকে কি করলাম, কমপ্লিট হচ্ছে না বাক্যটা। যখন আমি বললাম ক্যাপ্টেন, এখন কিন্তু কমপ্লিট হলো সেন্টেন্সটা, এই জন্য এটা কমপ্লিমেন্টারি অবজেক্ট। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে? উই মেড হিম ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। কি বলেছিলাম তোমাদেরকে যে মূল ভার্বের থার্ড ফর্মের পরে আমরা হুবহু অবজেক্টটা বসিয়ে দিব, ফ্যাক্টিটিভ অবজেক্টটা। আর একটা উদাহরণ দেখি, উই মেড হিম আওয়ার প্রেসিডেন্ট। এইটাকে আমরা কি করব? যখন প্যাসিভ করব তখন ভার্বের থার্ড ফর্মের পরে বসিয়ে দেব। তাহলে উই মেড হিম আওয়ার প্রেসিডেন্ট, এইটার প্যাসিভ ফর্ম কি হবে? হি ওয়াজ মেড আওয়ার প্রেসিডেন্ট বাই আস।